পেটে তীব্র ক্ষুধা, শেষ কবে পেট ভরে ভাত খেয়েছেন সেটিও মনে নেই। ক্ষুধাকে সঙ্গী করে প্রতিদিন লড়াই করে চলেছেন জীবনে, আর জীবনের এই সংগ্রাম চলছে প্রায় ২০ বছর যাবৎ। বলছি ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসন প্রকল্পের বাসিন্দা বৃদ্ধা শাহরুন্নেসার কথা। ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজারে কচু শাক, লতি কিংবা কচু ডাগা বিক্রি করে যা রোজগার হয় তাতেই চলে তার সংসার। হতদরিদ্র দিনমজুর স্বামী বাবর আলী বিশ্বাস বহু বছর আগে মারা যান। স্বামীর পৈতৃক ৫ কাঠা জমিতে ৪ ছেলেকে নিয়ে বসবাস করছিলেন শাহরুন্নেসা। তবে অভাব কেড়ে নিয়েছে সব। সন্তানরাও মুখ ফিরিয়ে নিয়েছেন মায়ের থেকে। এতে এখন শত কষ্ট বুকে নিয়ে বেঁচে আছেন তিনি। আমি শাক মাছ পিছিয়ে ওই মাঠে যাইয়ে কয়াটি কই শাক নিয়ে আসি, তাই ১.৫ কেজি চাল মেল কিনে খায়। আমার কষ্ট, একটা ভালো করে পাগল ছাগল পুষছি, আর আমি না খেয়ে থাকলাম। পাগলের তো না খাই রাখতে পারি না, তার খাতেই দিতে হয়। এখন ওই ৫ আটি ৬ আটি শাক মুখে যা পায় তাই নিয়ে যেয়ে ওই পেছে মেছে নিয়ে আসি। তারপর আর কি করে, আমার কামাই করা মানুষ পরে ছেড়ে দিয়েছে আমার কপালে টুকু। ঝিনুকমালা আবাসন প্রকল্পের একটি জরাজীর্ণ ঘরে বাস করেন শাহরুন্নেসা। ঘরে নেই বিদ্যুৎ, নেই খাবার রাখার মতো কিছু। বাজারের দোকানিরা মাঝে মাঝে সাহায্য করলেও তা দিয়ে মেটে না বৃদ্ধার ক্ষুধা। সমাজের বিত্তবানদের সহযোগিতা আর সরকারি উদ্যোগেই তার জীবনে ফিরতে পারে একটুখানি স্বস্তি। দৌড় বেড়ায়, আবার মনে করেন শাক মাখ বেঁচে খাই, তার কোনো দেওয়ার কোনো লোক নেই। আঁকা জ্বলতে পারে না, আঁকায় পানি উঠা, ওই যে ঘরে পানি উঠা, ঘরের ভিতর তো মনে করেন মানুষ থাকার পরিবেশ নেই। সেই পালি উনি ওর ভিতরেই পানি চুনির ভিতরেই থাকে। বলতে মুরব্বী এই মহিলাটা আমাদের দোকানের সামনেই অনেকদিন যাবৎ দোকানদারি করে। আসলে খুব খারাপ লাগে, কিন্তু আসলে কিছু তো করার নেই। যেমন আমি এবং আমাদের আশপাশে বেশ কিছু দোকানদার আছে, দেখা যাচ্ছে আমার দোকান বন্ধ করে দেওয়ার সময় তার হাতে ২০-৫০ টাকা দিয়ে যায়। সে হচ্ছে যে ক্যাডেট কলেজের আশপাশে কোনো একটা ভূমি আছে, সেখানে সে থাকে। এমন এমন দিন থেকে আমি ভাই দেখেছি যে আপনার রাত্রি 11:30-12টা বাজে উনি ঠিক ওইভাবে বসেই আছে, অল্প কয়টা কচুর শাক, অল্প কয়টা কলমি শাক, এই জাতীয় জিনিসপাতি নিয়ে। তো মাঝে মাঝে এতই খারাপ লাগে যে তার হাতে ২০-৫০ টাকা দিয়ে বলি যে আপনি এটা নিয়ে বাসায় চলে যান, আর এগুলো ফেলে দেন, খামোখা এগুলো দরকার কি। সমাজে অনেক বিত্তমান অনেক লোকজন আছে, তারা যদি এদিকে এগিয়ে আসে তো হয়তো এটা সুফল উনি পাবে। সন্তানদের বড় করেছেন স্নেহে ভালোবাসায়, কিন্তু এখন তিনি একা। ২ ছেলে থাকার পরও সরকারি ঘরই তার আশ্রয়। হয়তো বৃদ্ধাশ্রমে গেলে মিলবে খাবার, কিন্তু ভাঙা হৃদয়ের যন্ত্রণা বয়ে বেড়াতে হবে আজীবন।